রমজান মাসের জন্য শেষ কতদিন পর্যন্ত শশা লাগাতে পারবেন, আর শীতকালেই বা কতদিন পর্যন্ত শশাটা লাগাতে পারবেন, অর্থাৎ এই শীতের শশার জাতটা আপনারা কতদিন পর্যন্ত জমিতে লাগাবেন সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর যে রমজান ধরার জন্য শেষ টাইমিং, অর্থাৎ কোন টাইম পর্যন্ত লাগালে আপনারা রমজানটা ধরতে পারবেন সেটা নিয়েও বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। বিগত বেশ কিছুদিন ধরে শীতের শশা আপনারা চাষ করে আসছিলেন। আমাদের শীতের যে দুটো ভ্যারাইটি ছিল সেঞ্চুরি এবং হিমালয়া, ওই দুটো ভ্যারাইটি বর্তমানে প্রায় শেষের দিকে, এবং এই দুটো জাতের শশা অনেক কৃষক বর্তমানে চাষ করেছে। এই দুটো ছাড়াও আপনারা 35 দিনের মধ্যে ফাইটার অর্জুন কিছুজন চাষ করেছেন, আবার পাওয়ার 440 ও হিমরাজ এই দুটো জাতেরও কিছু কৃষক শশার চাষ করেছিলেন। তো সেঞ্চুরি এবং হিমালয়া এই দুটো জাতের শশা এখনও পর্যন্ত আপনারা কন্টিনিউ কিন্তু লাগিয়ে যাচ্ছেন। তো এটার কতদিন পর্যন্ত লাগাবেন সেটাই আমি আজকে জানাবো। এখন যদি আপনার কাছে সেঞ্চুরি বা হিমালয়া জাতের বীজ অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনারা জমিতে দিয়ে দিতে পারেন। এটা মাটি এবং মাচা উভয় জায়গায় চাষ করতে পারেন। বর্তমানে আমাদের এখানে সেঞ্চুরি জাতের স্টক একদমই শেষ হয়ে গিয়েছে এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু স্টক রয়েছে, তাই আপনারা এখনও 15 থেকে 20 দিন পর্যন্ত এই দুটো জাতের শশা চাষ করতে পারবেন। তো বাংলাদেশ থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা সেঞ্চুরি জাতের শশাটা এই নাম্বার থেকে যোগাযোগ করার মাধ্যমে নিয়ে নিতে পারেন। ওখানেও কিন্তু কম সংখ্যক স্টক রয়েছে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। এবং আমাদের এখানে টোটালি তো আমি বললাম যে সেঞ্চুরি স্টক নেই, হিমালয়াটা অল্প কিছু পরিমাণে রয়েছে। যদি হিমালয়াটা নিতে চান অতি সত্বর যোগাযোগ করুন। এবার একটা জিনিস দেখবেন যে হিমালয়া বীজে লেখা আছে পৌষ মাস পর্যন্ত আপনারা রোপণ করতে পারবেন। তবে হ্যাঁ, এটা টাইম অনুযায়ী কোনো বছর চেঞ্জ হয়। যেমন এই বছরের টাইম মানে ইংরেজির 2025 সালের টাইমে এখনও পর্যন্ত আপনারা হিমালয়া জাতের শশাটি চাষ করতে পারবেন। এখনও 15 দিন মানে মাঘ মাসের 15 তারিখের আগে পর্যন্ত আপনারা হিমালয়া, সেঞ্চুরি, পাওয়ার 440 এবং হিমরাজ এই জাতের শশাগুলোই চাষ করতে পারবেন। এটা আপনারা মাটিতেও চাষ করতে পারেন অথবা মাচাতেও চাষ করতে পারেন, কোনো সমস্যা হবে না। নেক্সট পয়েন্ট যেটা আসি, এখন দেখবেন বেশিরভাগ কৃষক কিন্তু একটা প্রবলেমে ভুগছে, যেটা 40 থেকে 50 দিন হয়ে গেছে বা কোনো কৃষকের তারও বেশি হয়ে গেছে, তারপরও ফল ঠিকঠাক হারভেস্ট হচ্ছে না। হারভেস্ট হলেও খুব কম পরিমাণে হারভেস্ট হচ্ছে, কিন্তু জমিতে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে জালি রয়েছে, তারপরও কিন্তু ফলন হারভেস্ট হচ্ছে না। তো এটার কারণ কি বা এটার সমাধান কি, এটা নিয়ে এবার আমরা আলোচনা করব। 50 বা 55 দিন হয়ে যাওয়ার পর দেখবেন অনেকের গাছ কিন্তু সমস্ত জমি ঢেকে গিয়েছে, তারপরও বিঘা প্রতি কিন্তু ফলন তেমন একটা উঠছে না যতটা ওঠার কথা। তো এটার নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও বানাবো, যেখানে কোন ঔষধ ব্যবহার করতে হবে বা কি ট্রিটমেন্ট করতে হবে সেটার একটা লিস্ট বানিয়ে দেবো। আমি জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যেই ওই ভিডিওটা আনার চেষ্টা করছি। তো অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, তাহলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আর হ্যাঁ, কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ এখন বর্তমানে সমস্ত জাতের, শুধু আমাদের এই জাতগুলো নয়, বিভিন্ন কোম্পানির সব বীজেই একটু লেটে ফল আসছে। তো এই জাতের বীজগুলো থেকে আপনারা ফলন তো পাবেনই, আর এই জাতের বীজগুলো মানে সেঞ্চুরি, হিমালয়া, এগুলো লং টাইম কিন্তু ফল দিতে সক্ষম। যদি আপনার গাছ এখন আমি ধরে নিচ্ছি 60 দিন বা 55 দিন হয়েছে, তারপরও কিন্তু গাছ এখনও 2 থেকে আড়াই মাস পর্যন্ত বাঁচতে পারে। মানে যদি 8 থেকে 10 দিন পরও ফল ঠিকঠাকভাবে উঠতে শুরু করে, তাও আপনারা অনেক দিন ফল হারভেস্ট করতে পারবেন। তো আপনারা অপেক্ষায় থাকুন ওই ভিডিওর মাধ্যমে আমরা সকল কৃষককে দেখাবো যে কিভাবে আপনারা অতি শীঘ্রই ফলটাকে বড় করতে পারবেন বা বেশি পরিমাণে হারভেস্ট করতে পারবেন। আমার পার্শ্ববর্তী বেশ কিছু কৃষক চাষ করেছিল, তাদের জমিতে কিন্তু তেমন কোনো সমস্যা দেখা দেয়নি। মানে তাদের জমিতে 45 থেকে 50 দিনের মধ্যেই ফল হারভেস্ট করতে শুরু করে দিয়েছে। কিছু কৃষকের এই সমস্যাটি দেখা দিচ্ছে, যেখানে ফল দ্রুত বাড়ছে না বা জালি যেমন ছিল সেম সেরকমই রয়ে যাচ্ছে। তো এটার সমাধান আমি পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই। আপনারা জাস্ট ভিডিওটি দেখবেন এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলেই 100% সমাধান পাবেন। বাকি এখনও যারা শশা চাষ করতে চাইছেন সেঞ্চুরি বা হিমালয়া এই দুটো জাতের, অথবা পাওয়ার 440 হিমরাজ,
খুব সীমিত বীজ রয়েছে। আপনারা যদি বীজ নিতে চান এই 10 বা 15 দিনের মধ্যে, এই টাইমটার মধ্যে কিন্তু এই বীজগুলোই রোপণ করবেন। আর আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে বীজ তো আপনি বাড়িতে হোম ডেলিভারি পেয়েই যাচ্ছেন। তারপর মাঘ মাসের 20 তারিখের পর থেকে কিন্তু আপনারা গরমের শশার জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন থেকে কিন্তু গরমের শশার জাত আপনারা চাষ করবেন না। অনেক কৃষক কিন্তু এখন থেকে গরমের জাত জমিতে বসিয়ে দিচ্ছে, সেইগুলো ভালো হওয়ার চান্স খুবই কম। তাই এখন এত তাড়াহুড়ো করবেন না, আপনাদের হাতে অনেক সময় আছে। ধৈর্য ধরে টাইম মেনটেন করে আপনারা চাষ করবেন, অবশ্যই আপনারা সফলতা পাবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকে শেষ করলাম।